ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে প্রেমের লাগে বুকটা করে দুষ্টু কুকি তাকে রিং কুকু কুকু হাসি। এত দাম। প্রেমের লাগি মুখটা করে দুষ্টু কুকি কাকে রিং কুকু কুকু। ক্রিম লাগাইছিস, মুখটা লাগাই রাখবি না? আর আমার এই চিরুনি তুই ইউজ করছিস তাই না? ছি, কি নোংরা করে রাখছে। আবার হাসতেছিস কেন? তোমার হাতে এম নেই আপু, আরো প্র্যাকটিসের দরকার তোমার। তুই আমার জিনিস আর কখনো ধরবি না। জি আমার প্রিয় শ্রদ্ধের বড় বোন। আপু পিৎজা অর্ডার করেছি, খেয়ে যাও। তোর পিৎজা তুই খা। অর্ধেক রাস্তা থেকে কিন্তু আবার ফিরে আসবে না। দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 না 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 না। আর কখনো না বলে আমার ব্যাগ থেকে টাকা নিবি? না না, আমি আর তোমার ব্যাগ থেকে কখনো টাকা নিব না। কি আপু ভাড়া দেন? মামা ভাড়াটা নিয়ে আসি না, আপনি আবার আমাকে বাসায় নিয়ে যান। চলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনি পিৎজা অর্ডার করেছিলেন, পিৎজা নিয়ে আসলেন। কি হলো? আপনার তো পেমেন্ট ক্লিয়ার, তা দাঁড়িয়ে আছেন কেন? ওমা, আপনি হাসতেছেন কেন? কিছু বলবেন আপনি?
আপনার টিপস লাগবে? জি ম্যাডাম। এটা তো বললেই পারেন। নেন। থ্যাংক ইউ ম্যাডাম। আজকের দিনে প্রথম সার্ভিস আপনাকে দিলাম, আর এই সময় যদি টিপস না পেতাম সারাদিনই কোফা যেত। এখন তো টিপস পাইছেন, এভাবে দাঁত কেলে না হেসে এখন যান। আমি জানতাম তুমি আসবে। তুমি পিৎজা খাওয়ার লোক কখনো সামলাতে পারবে না। আমি যা সর সামনে থেকে। আরে সত্যি কথার ভাত নাই। তুই আমার ব্যাগ থেকে সব টাকা চুরি করছিস কেন? খেয়ে দেখো, সে টেস্টি। আপু, মা বাসায় নেই। আমার খুব পিৎজা খেতে ইচ্ছে করছিল, তাই তোমার ব্যাগ থেকে টাকা নিয়েছি। ঠিক আছে, টাকা লাগবে আমাকে বলতিস, তাই বলে না বলে টাকা নিবি? আর ব্যাগে একটা টাকাও রাখবি না? সব টাকা না নিলে তুমি অর্ধেক রাস্তা থেকে ফেরত আসতে, আর আমি তোমাকে ছাড়া কিভাবে পিৎজা খাই? সবসময় মাথায় দুষ্টু বুদ্ধি। তুই খা। দিন দিন কি আমার বাড়ির থেকে আল্লাহর রহমত বরকত উঠে যেতেছে নাকি? হ্যাঁ, সকালবেলা উঠতে সাত সকালে উড়ান বাড়ি ঝাড়ু না দিয়ে নবমের বেটি এনে পড়তে বসে গেছে। জ্বালা কি শুধু আমার মাথায়? আপনি ছাড়া কি আমার কিচ্ছু নাই দুনিয়া? এত পয়টা কি হইব? পণ্ডিত আমার ঘাড়ে এসে পড়ছে না? আমার ঘাড়ে যে কত আল্লাহ বালা দিছে, আমার ঘাড়ে যে কত চাপ দিছে, বোঝা দিছে, একমাত্র আল্লাহই জানে। বই বই এনে পণ্ডিত দিতে আইছে। খাইতে তো ভালোই লাগে। কে কেমনে জোগায়, ভাত কেমনে আইয়ে, কারো কোনো খোঁজ খবর আছে? কয় টাকা বেতন পায়, কেমনে যে আমি সংসার চালাই আমারটা আমি জানি আর আমি বুঝি। খেয়ে তুই হাত দিলি কেন? খাওয়া শেষ কর। তুই আর দেরি করিস নে, এখনই এই বাড়ি ছেড়ে চলে যা।
বাবা মা আর মেয়েটা কোথায় যাবে? কি রে, তুই সোফা ছেড়ে নিচে কেন? টিভির নাটক থেকে তোমার কান্না নাটক দেখতে বেশি ভেঙে যাচ্ছে, তাই এখানে আমি তোমার নাটক দেখি। তুই আমার কান্না দেখে মজা নিচ্ছিস? আপু, তুমি কত সরল। আজকাল কেউ নাটক দেখে কান্না করে? অনেক রাত হয়েছে, তুই ঘুমাতে যা। আর মশারি 2 কোণও তুই টাঙাবি। তুমি আসেই থাকো, আমি গেলাম ঘুমাইতে। তাহলে আজকে আমিও দেখে নিব। মেয়েটা এখন কোথায় যাবে? কি হবে মেয়েটার? তুমি বললে আকাশ ভরা তারা, কই আমি তো কুয়াশা ছাড়া কিছুই দেখতে পারছি না। আরে হৃদয়ের চোখ দিয়ে দেখো, আকাশে কোটি কোটি তারা, তার মাঝে তুমি একটা পূর্ণিমার চাঁদ, আর আমি ওই চাঁদের আলো আমার সারা গায়ে মারছি। এই শীতের ভিতর এত রোমান্স থেকে পাও? আমি ভাই ঘরে ঢুকলাম, তুমি তোমার চাঁদের জ্যোৎস্নার আলো তোমার সারা শরীরে মাখো। যেও না গো প্লিজ। আর এই ভালোবাসার জন্য এই সামান্য ঠান্ডাটুকু স্যাক্রিফাইস করতে পারবে না? তোমার জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করতে পারবো, কিন্তু সামান্য ঠান্ডা লাগিয়ে আমি সত্যি কাছে লাগাইতে পারবো না। রিয়া, আরে রিয়া কি হলো? রিয়া, রিয়া তুমি কোথায়? ভাই এত হেলো হেলো করেন কেন? রিয়াপুর কিছু হয় নাই। কে কবে থেকে শুরু হয়েছে? হ্যাঁ, ঘরে চলো, আমাকে সব বলবে তুমি। আসো, নেও। শোনো আপু, এই বয়সে মানুষ একটা দুটা প্রেম করে, কিন্তু এই নবাব জাদি ওঠ, তোর সাইডের মশারি টাঙা। উঠতে বলতেছি না? ওঠ। যা মশারি টাঙা, যা। আপু বলছি না মশারি টাঙা, তারপর ঘুমা যা। যা বলছে। কিন্তু এই ব্যাপারে যদি আম্মু জানে তাহলে? প্লিজ প্লিজ বোন, আমাকে বলিস না। ঠিক আছে, আম্মুকে বলবো না, তবে একটা ডিল হয়ে যাক। ডিল? কিসের ডিল? তোমাকে প্রতিদিন রাতে 4 কোণায় মশারি লাগাতে হবে। ডিল ডান? ব্ল্যাকমেল তাই না? ডিল ডান। তো দাঁড়িয়ে আছো কেন? যাও, লেটস গো। মজা পাচ্ছিস না? অনেক। তাড়াতাড়ি করে, এত স্লো হলে হয়? একদম কথা বলবি না। আপু
আজকে ব্রেকফাস্টের মেনু কি? সুইট ব্রেড টোস্ট উইথ এগ। ছি, ডিমের কি বিচ্ছির গন্ধ। তুমি কি আর কিছু রান্না করতে পারো না? তোর মাথায় কোনো আইডিয়া থাকলে তুই নিজে তৈরি করবি, নিজেও খাবি আর আমাকেও দিবি। টেবিলে বস, আমি আসতেছি। এই না, এটা তুমি কি করলা? আমি আবার কি করলাম? তুমি তোমার নোংরা হাত দিয়ে আমাকে খাবার দিছো কেন? আমি খাবো না। আমি তো রান্না করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়েছি। তুই শুকে দেখ, এখনো গ্রান বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে খাওয়া যায়। বলতে হ্যাঁ আপু, তোমার হাতের রান্না কিন্তু দারুণ। এত গোয়েলিং করতে হবে না, চুপচাপ খেয়ে নেন। আসুন, তোকে নতুন শিক্ষক পড়াতে আসছে। কাল থেকে রেডি থাকবি। আচ্ছা। পড়াশোনায় এবার থেকে মন দিতে হবে। এই সময় আবার কি আসলো? উফ, এক্সকিউজ মি, এটা তো রিয়াদের বাসা তাই না? জি না, এটা দিশাদের বাসা। দিশাদের বাসা? কই, ঠিকানা তো ঠিকই আছে। জি, ঠিকানা ঠিকই আছে। এখানে দুটো মেয়ে থাকে, একজনের নাম রিয়া আর একজনের নাম দিশা। আপনি যদি একজনের নাম বলে বলেন এই বাড়ি তার, তাহলে তো হয় না, তাই না? ও, বুঝতে পেরেছি, তার মানে তুমি দিশা। জি। আমি তোমার টিচার। ও, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আগে বলবেন না, ভিতরে আসেন। স্যার, এদিক দিয়ে আসুন। বসেন স্যার। দিশা কি আসছে রে? আপু, নতুন স্যার আসছে। আমি তোমাকে বাংলা ও ইংরেজি পড়াবো। আরে স্যার, আপনি তো মাত্র এসে বসলেন, চা পান করেন, নাস্তা করেন, তারপর পড়াশোনা নিয়ে কথা বলেন। আর এত পড়াশোনা করে কি হবে? মানে? ধরুন স্যার, অনেক কবিরাই কিন্তু খুব বেশি পড়াশোনা করেনি, তবে তাদের লেখা বই, কবিতা এগুলো আমরা সবসময় পড়ি কলেজ লাইফে, স্কুল লাইফে। তাই বললাম, এত পড়াশোনা করে কি হবে? শিক্ষা মানুষের জ্ঞানকে বিকশিত করে, শিক্ষা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে, কর্মদক্ষতা বাড়ায়। স্যার, এগুলো সব বইয়ের মুখস্থ কথা, রাখেন তো এইসব কথা। স্যার, আপনার কাছে আমি পড়তে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হচ্ছে, আমার একটা সুন্দরী বোন আছে, তার দিকে একদম নজর দেওয়া যাবে না। তাই? তাহলে তোমার বড় বোনকে ডাকো তো, একটু তোমার বড় বোনকে দেখি। কেন? আমার বোনকে আপনি কেন দেখবেন? তোমার বোনকে যদি আমি এখন না দেখি বা না চিনে রাখি, তাহলে দেখা যাবে অচেনা হিসেবে আমি বারবার তাকাতে পারি রাস্তায় অথবা অন্য কোথাও দেখা হলে। আর যদি এখন চিনে রাখতে পারি, তাহলে আর হয়তো একবার তাকিয়ে আর তাকাবো না। এই কারণে। হ্যাঁ, আপনার কথায় যুক্তি আছে। ওয়েট, আপু, থামো থামো, ডাকা লাগবে। আপু, থামো থামো, ডাকা লাগবে। এই আপু, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, ডাকা লাগবে না। আপু, হ্যাঁ, থামো থামো, ডাকতে হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, ডাকিস কেন? স্যার তোমাকে দেখতে চাইতেছিল, তাই ডাকলাম। আপু, চলো লুডো খেলি। বই পড়ছি। সেটা তো আমি দেখতেই পাচ্ছি, চলো না লুডো খেলি। আচ্ছা, ইম্পর্টেন্ট জায়গায় আছি, ডিস্টার্ব করবি না। বেশি বই পড়লে মানুষ সাইকো হয়ে যায়।
মানুষের বাস্তব জগৎ কমে কল্পনা জগৎ বড় হয়ে যায়, ফলে মানুষ বাস্তব আর কল্পনার সাথে খাপ খাওয়াতে পারে না। তুই তোর বকবকানি থামাবি? আপু, এই যে ঘরে আমি আর তুমি আছি, তুমি একা একটা বই পড়ছো, আমাকে সঙ্গ থেকে বঞ্চিত করছো, এর অর্থ কি দাঁড়ায়? বই মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে, একা করে, আর আমি এটা মোটেই পছন্দ করি না। বুঝছি, লুডো না খেলা পর্যন্ত শান্তি দিবি না। তুমি ঠিক ধরছো, তুমি আসলে অনেক জ্ঞানী। তো বলো কি কালার গুটি নিবে? তুই তোর পছন্দেরটা চুজ কর। আমি লাল নিব। আর আরেকটা কথা আপু, খেলার মধ্যে পুরস্কার না রাখলে না খেলা জমে না। তো বলো কি পুরস্কার রাখবে? কথা সত্যি, যে হারবে সে রান্নাঘরে রাখা প্লেট গ্লাস পরিষ্কার করবে। ডিল ডান? ডিল ডান। চলো স্টার্ট করি। ইয়েস। আমি মানি না, তুমি খেলায় দুর্নীতি করছো। হেরে যাচ্ছিস তো থালাবাটি ধোয়ার ভয় খেলা ডিসমিস করে দিছিস, আর আমাকে এসে বলিস আপু লুডো খেলবো। আজ থেকে সারা জীবনের জন্য লুডো খেলা বন্ধ। বেয়াদব মেয়ে। দিশা, দরজাটা খুলে দেখ তো কে আসছে। সরি আপু, আমি ব্যস্ত, তুমি যাই দেখো তো কে আসছে। আমি যে তোর বড় বোন, আমার কোনো কথাই শুনতে চাস না। আম্মু এবার আসুক, তারপর তোকে মজা দেখাচ্ছি। মামা তুমি? মামা কেমন আছিস তোরা? ভালো আছি, আসো আসো, চল 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 চল। কিরে মা, বুবু কই রে? আর বইলো না, জায়গা জমি নিয়ে ঝামেলা, দাদু বাড়ি গেছে। তাই নাকি? কবে আসবে? আসবে, আগামীকাল আসবে। ও আচ্ছা। তুমি তাহলে বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। চা? আচ্ছা চল। সবে ভাতেই তো মামা আসলো। মামা এসে বসো, কিছুক্ষণ গল্প করুক, তারপর না হয় চা খাবে। কি বলো মামা? একটু পরে যা, তোদের সাথে একটু গল্প টল্প করি। তার আগে বল তুই আসিস কেমন? আমি তো বিন্দার। মামা, যেন একটা কবিতা লিখেছি, বলি? কবিতা? আমাকে নিয়ে? শোনো। বাড়িতে এসেছে মামা, পরনে তার পাঞ্জাবি পায়জামা, কাঁধেতে ব্যাগ ঝোলা, দেখতে তাকে বড্ডই ভোলা ভালা, পায়ে তার চটি, মানুষটা বড্ডই খাটতি। মারাবা মারাবা, আরে তুই তো একদিন মস্ত বড় মহিলা কবি হয়ে যাবি রে। মামা, তোমরা সবাই ওকে আশকারা দিয়ে দিতে মাথায় তুলে রাখছো। ও তো আমার কোনো কথাই শুনে না। আরে কবিরা তো এমনই, বাউন্ডুলে হবে, ছন্ন ছাড়া হবে, ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। রিয়া, তুই বরং এক কাজ কর, তুই চা বানিয়ে নিয়ে আয়, চা খেতে খেতে জম্পেশ আড্ডা দেওয়া যাবে। ঠিক আছে। আপু বসো, মামার সাথে এখন আমার বোঝাপড়া বাকি। বোঝাপড়া আমার সাথে? কিসের? মামা, আমি যে তোমার জন্য এত কষ্ট করে কবিতা লিখলাম, তারপর তোমাকে শোনালাম, হ্যাঁ, আমাকে পুরস্কার দিবে না? হ্যাঁ, আমি তো ভুলে গেছি। এই নে তোদের দুই বোনের জন্য, এবার নে। কি রে দিশা, চকলেট পেয়ে তুই খুশি হসনি? মামা, এটা কি ন্যায় বিচার হলো? আপু আর আমাকে দিছো ঠিক আছে, কিন্তু আমি যে তোমার জন্য এত কষ্ট করে কবিতা লিখলাম, ওটার পুরস্কার দিবে না? দেখো তো পাগলি কি বলে। বলছিলাম না মামা, ও দুষ্ট শিরোমণি হয়েছে, সারা দিন রাত আমাকে দিয়ে কাজ করে, একটু হেল্প করে না আমাকে। ঠিক আছে বাবা, আমি সব শুনলাম, সব মানলাম, কিন্তু তোদের দুই বোনের ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। তবে রিয়া শোন, এখন কিন্তু ওর কথায় যুক্তি আছে। তাই কই যাচ্ছ মামা? কোথায় যাচ্ছি? এত বড় একটা চকলেটের বক্স নিয়ে আসতে। তোরা বস, আমি আসছি।
তোর তো অনেক জ্বর, আমাকে বলবি না? তোর কি অনেক ঠান্ডা লাগছে? তোর হাত তো একদম ঠান্ডা। সরি আপু, আমি তোমাকে সারাদিন অনেক জ্বালাতন করি, আমাকে ক্ষমা করো। তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক স্নেহ করো, এই জন্য 57-এর পর আমাকে কিচ্ছু বলো না। তবে এটাও সত্য, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি, ঠিক মায়ের মতো।